নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026-এর 207 নম্বর পেজের ইতিহাসের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 10 তথা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-26 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 রামকিঙ্কর বীচ যে ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন? অপশান খয়ে চিত্রকলা। 1.2 ইন্দিরা গান্ধীর উদ্দেশ্যে জওহরলাল নেহেরুর লেখা চিঠিগুলি গ্রন্থাকারে মুদ্রিত হয়? অপশান খয়ে 1929 খ্রিস্টাব্দে। 1.3 বামাবোধিনী পত্রিকাটি স্থায়ী হয়েছিল? অপশান ঘয়ে 60 বছর। 1.4 হান্টার কমিশন গঠন করেন? অপশান গয় লর্ড রিপন। 1.5 যত মত তত পথ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন? অপশান খয় সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। 1.6 চুয়াড় বিদ্রোহের সময় ভারতের বড় লাট ছিলেন? অপশান কয় লর্ড কর্নওয়ালিস। 1.7 পাগলপন্থী কৃষক বিদ্রোহ হয়েছিল? অপশান ঘতে ময়মনসিংহে। 1.8 ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে? অপশান খয় 1858 খ্রিস্টাব্দে। 1.9 কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজক ছিলেন? অপশান ঘয়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.10 রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের সঙ্গে তুলনা করা হয়েছে? অপশান কয়ে বর্তমান ভারত গ্রন্থের। 1.11 প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয়? অপশান খয়ে গোলকচন্দ্রকে। 1.12 আবুল তাবুল নামক মজার কবিতার বইটি যে ছাপাখানা থেকে প্রকাশিত হয় তা হলো? অপশান খয়ে ইউ রা অ্যান্ড সন্স। তারপরে 1.13 বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল? অপশান খয়ে খাজনা হ্রাসের দাবিতে। 1.14 তেলেঙ্গানায় চিকাটুডুবালু বলা হয়? অপশান ঘয়ে কমিউনিস্টদের। 1.15 চারু মজুমদার নেতৃত্ব দেন? অপশান কয় তেভাগা আন্দোলনে। 1.16 বারীন্দ্র কুমার ঘোষ যুগান্তর দল গঠন করেন? অপশান কয় 1906 খ্রিস্টাব্দে। 1.17 নারীদের ভোটাধিকার অর্জনে নেতৃত্ব দেন? অপশান গয় সরোজিনী নাইডু। 1.18 জাস্টিস পার্টি গঠিত হয়? অপশান ঘয়ে নিম্ন বর্ণের মানুষদের নিয়ে। 1.19 চন্দননগর কবে ভারতভুক্ত হয়? অপশান কয়ে 1952 খ্রিস্টাব্দে। 1.20 আধার মানিক গ্রন্থটি রচনা করেন? অপশান ঘয়ে মহাশ্বেতা দেবী। এরপরে রয়েছে বিভাগ ক্ষয়ে 2 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। উপবিভাগ 2.1 কস্তমের সঙ্গে খস্তমে মেলাও। বঙ্গদূত দ্বারকনাথ বিদ্যাভূষণ, কল্পদ্রুম জ্যোতিবা ফুলে, দীনবন্ধু মিত্র ব্রহ্মবান্ধব উপাধ্যায়, ইনকিলাব গোলাপ হোসেন। এরপরে রয়েছে উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমে রয়েছে টপ্পা হলো রাজস্থানের উটচালকদের গান, ভুল। 2 নম্বরে মেকলে মিনিটকে ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা বলা হয়? এটা ভুল। সঠিকটি হলো উডের ডিসপ্যাচকে ম্যাগনা কার্টা বলা হয়। 3 নম্বরে বিধবা পুনর্বিবাহ আইনটি রেগুলেশন 17 নামে পরিচিত, ভুল। সঠিক উত্তরটি হবে অ্যাক্ট 15, যেটা 1856 সালে পাস করা হয়। 4 নম্বরে স্বামী বিবেকানন্দ বলেছেন দেশমাতা হলেন মা, দেশপ্রেম হলো ধর্ম এবং দেশ সেবা হলো পূজা। এটা হচ্ছে ভুল। সঠিক উত্তর হবে অরবিন্দ ঘোষ এর উক্তিটা, এটা অরবিন্দ ঘোষের উক্তি। আচ্ছা, প্রথমটা ভুল, দ্বিতীয়টা ভুল, তৃতীয়টা ভুল, 4 নম্বরটাও ভুল। এরপরে কি রয়েছে? 2.3 একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি কে ছিলেন? গৌরী শঙ্কর ভট্টাচার্য। 2 নম্বরে কে ন্যাশনাল মিত্র নামে পরিচিত? না,
গিরিশচন্দ্র ঘোষ। কী হবে? গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ। 3 নম্বরে কোন পত্রিকায় প্রথম আধুনিক ভারতীয় ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল? অমৃতবাজার পত্রিকা। অমৃতবাজার পত্রিকায়। 4 নম্বরে অন্নদামঙ্গল গ্রন্থের চিত্রগুলি কে অঙ্কন করেছিলেন? রামানন্দ রায়। রামানন্দ রায়। এরপরে উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্য নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে। ব্যাখ্যা দুইটাই ঠিক, জাতীয় শিক্ষা প্রসারের জন্য। 2 নম্বর বিবৃতি, বকাস্ত আন্দোলনের উদ্দেশ্য ছিল জমি উদ্ধার। ব্যাখ্যা দুইটা ঠিক, খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া জমি উদ্ধার। 3 নম্বর বিবৃতি, হ্যালহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এই দেশে ইংরেজি কর্মচারীদের বাংলা ভাষা শেখানোর জন্য। এখানে ব্যাখ্যা 3টা ঠিক, এদেশে বাণিজ্য ও প্রশাসন চালানোর জন্য ইংরেজ কর্মীদের বাংলা ভাষা আয়ত্ত করার প্রয়োজন ছিল। তারপর 4 নম্বর বিবৃতি, এক্কা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। ব্যাখ্যা দুইটা ঠিক, এটি ছিল একটি কৃষক আন্দোলন। বিভাগ গয় 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে জাতীয় চেতনা উন্মেষের ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব কী? উত্তরটি লক্ষ্য করো। দু নম্বরে আধুনিক ইতিহাস চর্চায় ফটোগ্রাফির ব্যবহার সম্পর্কে লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ইভানজেলিক্যাল আন্দোলন কি? এই উত্তরটি লক্ষ্য করো। 3.4 ম্যান মেকিং রিলিজন বলতে কি বোঝো? উত্তরটি দেখো। 3.5 বিপ্লব ও বিদ্রোহের মধ্যে পার্থক্য কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। পরের প্রশ্ন 3.6 সাঁওতাল বিদ্রোহ কি একটি নিছক উপজাতি বিদ্রোহ ছিল? উত্তরটি দেখো। 3.7 শিক্ষিত বাঙালি সমাজ মহাবিদ্রোহ এর প্রতি বিমুখ ছিল কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বরে রয়েছে ইলবার্ট বিল কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.9 বিদ্যাসাগরকে বিদ্যা বণিক কেন বলা হয়? এই প্রশ্নের উত্তরগুলি আমি রায়ান মার্টিন সহায়িকা দেখাচ্ছি। এই প্রশ্নের উত্তরটি 318 নম্বর পেজে 37 নম্বর প্রশ্ন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যা বণিক বলা হয় কেন? এইটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.10 বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.11 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ কেন গান্ধীজির জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.12 রয়েছে কি রয়েছে, কমিউনিস্ট পার্টি কেন ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেওয়া থেকে বিরত ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.13 আইন অমান্য আন্দোলনে যোগদানকারী 2জন নারীর নাম লেখো। উত্তরটি লক্ষ্য করো,
3.14 অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন গঠিত হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.15 কোন ঘটনা কেন বিশ্ব ইতিহাসে বৃহত্তম গণপরিযান নামে পরিচিত? 501 নম্বর পেজের 40 নম্বর প্রশ্ন। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.16 অপারেশন বিজয় কি? উত্তরটি লক্ষ্য করো। বিভাগ ঘয়ে 4-এর দাগে 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে যুদ্ধক্ষেত্রে বারুদের ব্যবহার কিভাবে ইউরোপীয় রাজনীতিকে প্রভাবিত করেছিল? উত্তরটি লক্ষ্য করো। দু নম্বর প্রশ্ন, 19 শতকে ভারতের নারী জাগরণের বামাবুদ্ধিনী পত্রিকা অবদান সম্পর্কে লেখো। 100 নম্বর পেজে 3 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 3 নম্বর প্রশ্ন, 19 শতকের কৃষক ও উপজাতি বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি কী ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.4 টিকা লেখো নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইন। 5-এর দাগে, আচ্ছা উত্তরটি লক্ষ্য করো। পাঁচে দাগে, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা কেমন ছিল? 309 নম্বর পেজে 37 নম্বর প্রশ্ন। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.6 মোপলা বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.7 ভগৎ সিং স্মরণীয় কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে।
4.8 স্মৃতিকথাগুলিতে কিভাবে দেশভাগের আনন্দ ও যন্ত্রণার মিশ্র পরিচয় পাওয়া যায়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5 থেকে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলার বিভিন্ন সমাজ সংস্কার ও আন্দোলনগুলির বর্ণনা দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। উত্তরগুলো পরপর দেখে নাও। দেখে নাও পরপর উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। 5.2 ব্রিটিশ বিরোধী জনমত গঠনে বাংলা সভা সমিতিগুলির ভূমিকার পরিচয় দাও। উত্তরটি লক্ষ্য করো। নম্বরে ঔপনিবেশিক ভারতে বামপন্থী আন্দোলনের বিকাশের ক্ষেত্রে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা সংক্ষেপে উল্লেখ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। উত্তরটি দেখো। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।